হ্যাঁ, কার কার প্রশ্ন আছে এবার হাত উপরে করো। হাত উপরে করো, আমি দেখি কে প্রশ্ন করতে চায়। দাঁড়াও, ওই মাতাজি যে হাত তুলেছ ওনাকে দাও। মহারাজ জি চরণে কোটি কোটি প্রণাম। দণ্ডবত প্রণাম। মহারাজ জি, আমি একাদশী করতাম, কিন্তু একাদশী করার দিনে না আমার হাত কাটা যায় নি। সবাই আমার বাড়ির লোক বললো, তাহলে তোর শ্যুট হচ্ছে না, তুই তাহলে বন্ধ করনি। আমি বন্ধ করে দিয়েছি। তাহলে আমি কি আর করতে পারবো? আপনার নাম কি? আমার নাম মিন্টু মিশ্র। মুখের কাছে রেখে বলো মাইক। মিন্টু মিশ্র। কোথায় থাকেন? হিজলগড়া। আচ্ছা, উনি হিম্মত করে প্রশ্ন করেছে, ওনার জন্য তালি একবার। দেখুন, খুব মন দিয়ে শুনবে, যারা লাইভ শুনছে তারা মন দিয়ে শুনবে। মাইকটা থাক এখন ওনার হাতে। মাতাজি বললেন উনি একাদশী করতেন, কিন্তু একাদশী করতে গিয়ে ওনার হাত কাটা গেছে। প্রত্যেক একাদশীতে হাত কাটা যায়? প্রায় কিছু না কিছু হতোই। আর একদিন খুব বেশি রক্ত বেরিয়ে গেছিল, তার জন্য বন্ধ করে দিয়েছি। খুব ভালো কথা। তা একাদশী ছাড়া দ্বাদশীর দিন, ত্রয়োদশী বা অন্য দিন কাটাকাটি হয় না তো? না, শুধু একাদশীর দিনই হয়, অন্য কোনো দিন হয় না। তার মানে এটা আপনি যে একাদশী করছেন, এই একাদশীর মাধ্যমে আপনার কিছু না কিছু পাপগুলো কেটে যাচ্ছে। অনেক বড় কোনো ফাড়া ছোটর মধ্যেই কেটে যাচ্ছে। তার জন্য আপনাকে আরো বেশি করে প্রত্যেক একাদশী করা হচ্ছে। যখন তখন ধরতে পারি? হ্যাঁ, এই একাদশী থেকেই শুরু করে দেবে, ঠিক আছে? মনে রাখবে, যদি আঙুল কাটা গেছে তার মানে ভগবান কৃপা করেছেন, হয়তো গলা কাটা যেত। তা কোনটা বেশি ভালো? আচ্ছা, আর একটা প্রশ্ন আছে। আমার একজন একটা প্রশ্ন বাস, অনেক লোক আছে, সময় বহুত কম। মাইক নাও, প্রেম সে বলো। হ্যাঁ, এবার আর কে? কোনো বেটা ছেলে নেই এখানে? ও তো দাঁড়িয়ে গেছে একদম। এদিকে দাও, ওই যে বেটা ছেলের পাগড়ি পরে বসে আছে, ওনাকে দাও। মাইক পাস করে দাও, মাইক পাস করে দাও দিকে, তাড়াতাড়ি ফটাফট। রাধে রাধে মহারাজ। রাধে রাধে। বলছি মহারাজ, আপনি পাঠের মধ্যে বললেন যে পুষ্প জলে ভিজিয়ে ঠাকুরকে দেওয়া নিষেধ, কিন্তু বাজার থেকে যে গাঁদা ফুলের মালা বা রজনীগন্ধার মালা নিয়ে আসছে, এগুলো তো পুষ্পতে ভিজিয়েই নিয়ে আসে, তারপর মালা বানিয়ে আবার দেয়, সেটা তো ভগবানকে নিবেদন করা হচ্ছে। দেখো, নাম কি আপনার? অজয় চ্যাটার্জি। কোথায় থাকেন? হিজলগড়া। হিজলগড়াতে অনেক লোক এসছে নাকি? দেখুন, খুব মন দিয়ে শুনবে। উনি যে প্রশ্নটা করেছে, বাজারের মধ্যে মালাকাররা যে মালা বা ফুল বিক্রি করছে, ওরা জল দিয়ে নিয়ে আসছে, এটাই তো বলার তাৎপর্য। প্রথম তো এটা করা তাদের উচিত নয়। দ্বিতীয়ত কথা হলো, তারা ফুলের মধ্যে জল এই কারণে দেয় যেন তাজা থাকে, এটাই কারণ হয়। তো মালাকারের কাছে যতক্ষণ পর্যন্ত ফুল আছে তার মধ্যে কোনো দোষ হয় না, শাস্ত্রে এটা লেখা রয়েছে। মালাকার ফুল যে বিক্রি করছে তার কাছে থাকা অবস্থায় তার মধ্যে কোনো দোষ হয় না। যখন সেটাকে আমরা নিজের গৃহের মধ্যে নিয়ে আসছি, একদম যেরকম আমি বলছি অ্যাজ ইট ইজ, এরকম গ্রন্থে লেখা আছে, কিন্তু যখন আমরা সেটাকে গৃহে নিয়ে আসছি, ঘরে এনে তখন সেটার মধ্যে আমরা যা করব সেটার মধ্যে দোষ হয়। যেরকম গোয়ালা দুধ দোয়ায়, তো গোয়ালা দুধ দোয়াবার সময় সেই দুধ অনেক রকমের স্পর্শ হতে পারে, কিন্তু তার মধ্যে কোনো দোষ হয় না। কিন্তু ঘরের মধ্যে এনে যখন আমরা সেটাকে কোনো অস্পৃশ্য স্পর্শ ইত্যাদি করে দিই, তার মধ্যে দোষ হয়। সুতরাং মালাকারের এখান থেকে যখন আনছি তখন তার মধ্যে কোনো দোষ দেখা যাবে না। ঘরে এনে সেই ফুল জল দিয়ে, বলতে অনেকে কি করে ফুলের মধ্যে জল ঢেলে দেয়, অনেকে কি করে জলের মধ্যে ফুল ঢেলে দেয় বা ফুল ধুয়ে দিল, এইগুলো করতে নেই, ঠিক আছে? আচ্ছা মহারাজ, বিল্লপত্র তো ধোয়া যাবে? হ্যাঁ, খুব ভালো মন দিয়ে শুনবে। উনি আরেকটা প্রশ্ন করেছেন, বিল্লপত্র। বিল্লপত্র নয়, যত পত্র আছে, যত পাতা ভগবানকে দেওয়া হয় সব ধুয়েই দিতে হবে, ফুল ধুয়ে দেবে না, মনে থাকবে। ফুলের মধ্যে জলের ছিটা দেওয়া আলাদা জিনিস, আর ফুল ধুয়ে দেওয়া আলাদা জিনিস, বুঝতে পেরেছো? দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। মালাকার ফুল ধুয়ে আনে না, ফুল যারা বিক্রি করছে ফুল ধুয়ে আনছে না, ওরা ছিটা দিচ্ছে। তা জলের মধ্যে ফুলের ছিটা দিতে হবে,
আপনি যখন ঘরের মধ্যেও ফুল ভগবানকে অর্পণ করবেন, তা পুজোর মধ্যে ফুল অর্পণ করার আগে পুষ্পশুদ্ধি করতে হয়। কি করতে হয়? পুষ্পশুদ্ধি। পুষ্পশুদ্ধি কি করে করবে? তার মধ্যে হয়তো গঙ্গা জল দিয়ে বা আচমনি পাত্রের মধ্যে আপনি যেখানে সমস্ত তীর্থ আবাহন করেছেন সেই জল দিয়ে সমস্ত পুষ্পের মধ্যে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বা ইত্যাদি মন্ত্র, যার কাছে যেই মন্ত্র উপলব্ধ আছে, ওম পুনান্তু মাম দেবজনা পুনান্তু মনসা ধিয়া পুনান্তু বিশ্বভূতানি জাত বেদ পুনিহিমাম ইত্যাদি মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধিও করতে হবে। মনে রাখবে কিন্তু জল ছিটা দিলে কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, ওটা দিতেই হবে। এখানে বলা হচ্ছে জল দিয়ে বলতে মানে জলে ধুয়ে, ফুল জলের মধ্যে ধুয়ে ভগবানকে দিতে নেই। তা মালাকাররা কখনো, আমি যতটুকু দেখেছি বা যতটুকু মনে করি, তারা ধুয়ে আনে না, তারা জল ছিটা দেয়, ওটার মধ্যে কোনো দোষ নেই। ঘরের মধ্যে আপনাকে দিতে হবে, দিয়ে তারপরে ভগবানকে দেবেন। সবাই বুঝতে পেরেছো এটা ক্লিয়ার ভাবে? প্রেম সে বলো রাধে রাধে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এদিকে দাও, সামনে এইদিকে, ও ওইদিকে পাস করে দাও, ওইদিকে ওই যে মাতাজি ওখানে বসে আছে ওনাকে দাও। বসে যাও, বসে যাও, যার হাতে মাইক আছে উনি দাঁড়িয়েছেন, বাকিরা বসে যাও। রাধে রাধে মহারাজ। রাধে রাধে। প্রণাম মহারাজ। বলো মহারাজ, আমার কোশ্চেন ছিল যে ভগবানকে আমরা কোন কোন খাবার মানে নিবেদন করতে পারি না? কোন কোন খাবার নিবেদন করতে পারি না? নাম কি আপনার? মহারাজ অনুপমা চৌধুরী। কোথায় থাকেন? আসানসোল। আসানসোল। একবার এনার জন্য জোরদার তালি। ভগবানকে কোন কোন খাবার নিবেদন করা যায় না, দেখো লিস্ট তো অনেক লম্বা আছে, ঠিক আছে? এত লম্বা লিস্ট তো এক এক করে বলা সম্ভব নয়। হরিভক্তি বিলাসের মধ্যে ভগবানকে কি কি অর্পণ করতে নেই এগুলো সব বিস্তারে বর্ণন রয়েছে। তার মধ্যে কিছু জিনিস ভালো করে বুঝে যাবে। ভগবানকে কোনো দুর্গন্ধযুক্ত খাবার, দুর্গন্ধযুক্ত যেই যেই শাকসবজি হয় সেগুলো অর্পণ করতে নেই, যেরকম পেঁয়াজ, রসুন, এইগুলো অর্পণ করতে নেই। দ্বিতীয়, গাজর, গাজর, মুসুরির ডাল, বিট, যেটা বিট হয় না, যেটাকে বিটরিট বলে, তাই না, যেটাকে হিন্দিতে চুকন্দর বলে, সেই বিট, গাজর, মুসুরির ডাল, ডালের মধ্যে মুসুরির ডাল ভগবানকে ভোগ দেওয়া যায় না। আর বাকি শাকসবজির মধ্যে যেরকম পুঁই শাক, পুঁই শাক ভগবানকে দিতে নেই, কলমি শাক ভগবানকে দিতে নেই। মনে থাকবে এগুলো? কলমি শাক, পুঁই শাক, লাল শাক, একটা দেখবে ডাটা শাক যেগুলোকে বলা হয় না, ওটার মধ্যে একটা সবুজ হয় একটা লাল হয়, লাল শাক ভগবানকে দিতে নেই, গাজর দিতে নেই, বিট দিতে নেই। এই নর্মালি আমরা এগুলোই বেশি খাই, ঠিক আছে? বাকি অনেক জিনিস আছে এগুলো আমরা খাইও না, ওইগুলোর বিষয়ে বেশি জানিও না। তা এই কিছু কিছু মুখ্য জিনিসগুলো এগুলো ভগবানকে দেবে না। চালের মধ্যে সিদ্ধ চাল ভগবানকে দেবে না, মনে থাকবে? সিদ্ধ চাল কখনো ভগবানকে ভোগে দেবে না, ঠিক আছে? আরো বাকি অনেক লিস্ট আছে, আমি অল্পের মধ্যে বলে দিলাম। বুঝে গেছো সবাই? ঠিক আছে, নেক্সট দাউনার পাশে। আচ্ছা, এইদিকেও আছে বাবা প্রণাম। হ্যাঁ, রাধে আমি রাধে। বলতে চাইছি প্রত্যেক দিন আমি ভাগবত পড়ি, তা আমি গোটা 16টা একটা পড়ি, কিন্তু অনেক 4 পাতা 5 পাতা 10 পাতা 13 পাতা ভাগবত থাকে, সেটা তো পুরো একদিনের মধ্যে সম্ভব নয়। সেটা একদিন একটা পাতা কি 2টো পাতা পড়ি, এটা কি কোনো অপরাধ? না, কোনো অপরাধ নেই। আমি পাঠের মধ্যে বলেছিলাম ভাগবতের একটা পাতা তো অনেক বিশাল বড় ব্যাপার হয়ে গেল। তুমি যদি চাও একটি শ্লোকও রোজ পাঠ করতে পারো, একটি শ্লোক না হলে অর্ধেকটিও পাঠ করতে পারো, আমি বলেছিলাম না, কোনো দোষ নেই। ভাগবতের তুমি যদি একটি শ্লোকও পাঠ করো, 2 লাইনও রোজ পড়ো, তাতেও তোমার কল্যাণ হবে, ঠিক আছে? প্রেম সে বলো রাধে। আর কেউ? রাধে রাধে। রাধে রাধে। গুরু মহারাজ জি, আপনার চরণে কোটি কোটি প্রণাম, আর সাধু গুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম, সবারই প্রণাম আমার। আমি মানে জপের যে মালা, জপেতে যে মালা 108টি গুটি থাকে, এইগুলো কি? আর আমরা জপ মালা দিয়ে করব কেন, এটা আমার জানার ইচ্ছা। জপ মালা দিয়ে জপ করব কেন? আর জপের মালাতে যে 108টি গুটি থাকে, এইগুলো কি? খুব মন দিয়ে শুনবে। তোমার নাম কি মা? শেখা রুই দাস। আমি দুর্গাপুর কালীগঞ্জ থেকে এসেছি। বাবা, এত দূর থেকে, জোরদার তালি ওনাদের। জপের মালার মধ্যে উনি যে প্রশ্ন করেছেন আপনারা বুঝতে পেরেছেন? জপের মালার মধ্যে 108টি দানা থাকে। কয়টি থাকে?
108টি, ঠিক আছে। 108টি দানা কেন থাকে এটাই তো প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। আর জপের মালা দিয়ে জপ কেন করব? কেন করব? আমাদের খগোলীয় বর্ণনার মধ্যে 27টি নক্ষত্র হয়। কয়টি নক্ষত্র? জোরে বলো। 27টি। 27টি। প্রত্যেকটি নক্ষত্রের 4টি করে চরণ হয়। কয়টি? 4টি করে। 4টি করে চরণ। এক একটি নক্ষত্রের 4 চরণ হয়। বুঝতে পেরেছো? তা 27টি নক্ষত্রের 4 চরণ মানে 27 মাল্টিপ্লাই যদি 4 করা হয় তাহলে কত হলো? 108। বুঝে গেছো? তো প্রত্যেকটি নক্ষত্রের এক একটি চরণের মধ্যে যেন আমাদের জপ সংখ্যা যুক্ত হয়, সেই অনুসারেই এই মালার গণনা করা হয়েছে। 108টি দানা মানে 27টি নক্ষত্রের চতুর্চরণ সব তার মধ্যে সমাহিত রয়েছে। সেই নক্ষত্র অনুসারে তার প্রত্যেকটি চরণকে আমরা স্পর্শ করে তখন গিয়ে এই মালা পূর্ণ করি। 108 যখন পুরো হয় তখন গিয়ে মালা পুরো হয়। মালা 118 হয়, মালা 54 দানারও হয়। কত দানা? 54 দানা। আবার মালা 27 দানারও হয়। সব থেকে নিম্ন মানে ছোট যেই মালা হয় সাইজে, নিম্ন বলতে ছোট, ছোট সাইজের মালা যেটা সব থেকে ছোট হবে সেটা হবে 27 দানার। কত দানার? 27। 27 থেকে ছোট যদি হয় তাহলে সেই মালাতে জপ করলে কোনো ফল। আপনারা অনেক সময় অনেক সাধু সন্ত বৈষ্ণবদের হাতের মধ্যে ছোট মালা দেখেছেন হবে, হাতের মধ্যে নিয়ে থাকে, এরকম করে ছোট করা মালা থাকে। অনেক টিভির মধ্যেও দেখেছেন হবে, অনেক জায়গায় ছোট 27টা থাকে দানা। বুঝতে পেরেছো? 27টা কেন থাকে? 27টি নক্ষত্র। ওরা ওইটাকে 4 বার জপ করলে তখন গিয়ে এক মালা পূর্ণ হয়। ওইটাকে 4 বার জপ করলে এক মালা পূর্ণ হয়। কেন কি? চতুষ্চরণ পূর্ণ করতেই হবে, তখন গিয়ে মালার পূর্ণতা হয়। তদ্রূপ সেই কারণেই 108টি দানার মালাই হলো শ্রেষ্ঠ মালা। তার জন্য 108টি দানার মধ্যে জপ করতে হয়। বুঝতে পেরেছো? প্রেম সে বলো। আর কার প্রশ্ন? এইদিকে দাও, এদিকে নাম। চলো এদিকে হয়ে গেছে, ওইদিকে দাও। কে আছে এদিকে? এদিকে দাও, এদিকে। আচ্ছা বাচ্চাটাকে দাও, বাচ্চাটা প্রশ্ন করবে। আচ্ছা দাও দাও। রাধা রানী তিলক কেন নেয় না? এই ক্যামেরাম্যান তুমি সামনে থেকে সরো, আমি দেখতে পাচ্ছি না ওকে। রাধা রানী তিলক কেন নেয় না? তোমার নাম কি? ঐশী চার। ঐশী চার। চার। আচ্ছা বাহ, তুমি তো নিজেই রাধারানী। বাহ, কি সুন্দর প্রশ্ন করেছে। রাধারানী তিলক কেন নেন? দেখো, চাঁদকে আলোর দরকার আছে? বলো। হ্যাঁ, সূর্যকে আলোর দরকার আছে? চাঁদকে রজনীর প্রয়োজন নেই, তাই তো? চাঁদকে চাঁদনির প্রয়োজন নেই, সূর্যকে আলোর প্রয়োজন নেই, তারা নিজেই প্রকাশ অর্পণ করছেন। তদ্রূপ রাধা রানী নিজেই হলেন সর্বেশ্বরী, তিনি নিজেই তিলকেশ্বরী, তিলকিনী। রাধা রানীকে তিলকের প্রয়োজন নেই, আমাদেরকে রাধা রানীর চরণ চিহ্ন ছাপ রূপী তিলকের প্রয়োজন আছে। বুঝতে পেরেছ? বাহ, খুব সুন্দর। এত আনন্দ পেলাম, একটা ছোট বাচ্চার ভিতরে এত সুন্দর যদি ভাব থাকতে পারে। দেখো এটা কিসের জন্য হচ্ছে? ভাগবতের জন্যই তো হচ্ছে। আজ ভাগবতের মাধ্যমে দেখো একটা ছোট ছোট বাচ্চাদের ভিতরে কত সুন্দর প্রশ্ন এসেছে, রাধারানী কেন তিলক করেন না? হ্যাঁ महाराज जी कोटि कोटि प्रणाम। কোটি কোটি প্রণাম। রাধে রাধে। महाराज जी মা বাবা বা শ্বশুর শাশুড়ি মারা গেলে 1 বছর যাবত পুজো করতে নেই, এটা কি উচিত না অনুচিত? আপনার নাম কি? কবিতা মণ্ডল। কবিতা মণ্ডল। কোথায় থাকেন? জামুরিয়া শিবপুর। জামুরিয়া শিবপুর। কবিতা মাতাজি একটি প্রশ্ন করেছেন, মা বাবা শ্বশুর শাশুড়ি মারা গেলে কি 1 বছর পর্যন্ত পুজো ইত্যাদি করতে নেই, তাই তো? হ্যাঁ। দেখুন, এই যে নিয়ে সবাই বুঝতে পেরেছেন প্রশ্নটা? আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, অনেকেরই বোধহয় এই প্রশ্ন হতে পারে, তাই না? 1 বছর পর্যন্ত কি পুজো পাঠ করা যায় কি না? প্রথমত আমাদের যে অশৌচ নিবৃত্তি হয়, ঠিক আছে, শৌচ অশৌচ নিবৃত্তি হয়। শৌচ অশৌচ নিবৃত্তির পর থেকেই নিজের ঘরের যে ঠাকুর, গৃহের ঠাকুরের পুজো সেবা করা যায়, ওটার মধ্যে কোনো দোষ। বাড়িতে শিব মন্দির আছে, পুজো করতে পারি? বাড়িতে শিব মন্দির আছে, আপনি ঘরের ঠাকুরের পুজো করতে পারবেন। পারবেন। ঠিক আছে। অশৌচ নিবৃত্তি যখন আপনাদের হয়ে গেল, ঘাটের কাজ হয়ে গেল, দশগাত্র হয়ে গেল, তৎপশ্চাৎ
13ই হয়ে গেল, 13 দিনের কাজ হয়ে গেল, তারপরে আপনি ঘরের মধ্যে চাহে শিব হোক চাহে গোবিন্দ হোক, আপনি সেবা দিতে, গোবিন্দ আছে, শিব আছে, হ্যাঁ, তাহলে সেবা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোটি কোটি প্রণাম মা। কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো দেবালয়ে, কোনো মন্দির যেগুলো হয়, গৃহের ঠাকুরের কথা আলাদা আর মন্দিরের ঠাকুরের কথা আলাদা, সেইখানে অনেক কিছু বিচার করে দেওয়া উচিত। ঠিক আছে? আমাদের যে শতকোটি নমস্কার। হ্যাঁ নমস্কার, রাধে রাধে। আমার একটা প্রশ্ন আছে, যে আমরা বলি আমরা হিন্দু ধর্মের মানুষ, কিন্তু শ্রীকৃষ্ণকে ভগবান বলি, কিন্তু ইসলাম ধর্মের মানুষ আর সব বলছে ঈশ্বর নিরাকার বলে তারা, কিন্তু ঈশ্বরের কোনো রূপ নেই, কৃষ্ণ একজন দূত যিনি পাইগম্বর ওরা বলে, তো ওরা ভগবান হলো কি করে? পরমাত্মা বলছে, কিন্তু পরমাত্মা হলে তাহলে পরমাত্মার রূপ কেমন একটু জানতে চাই। আপনার নাম কি? ধর্মরাজ অধিকারী, জামুরিয়া বাড়ি। কি নাম বলেন? ধর্মরাজ অধিকারী। ধর্মরায় অধিকার। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আপনারা বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটা? ভগবান শ্রীকৃষ্ণকে ওরা বলে দূত, তাই তো? ভগবানকে দূত ওরা বলে। আপনি দাঁড়ান, নিজের জায়গায় দাঁড়ান, বুঝতে পারবেন। মাইক দাও, মাইক দাও। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মুসলমান বা ইসলাম ধর্মের মানুষেরা সবাই বলে কি যে ওরা দূত, পেগম্বর বলে, তো পাইগম্বর বলে, কিন্তু ঠিক ওরা আছে, বলে পরমাত্মা একমাত্র ঈশ্বর। এবার শোনো, প্রথম কথা, মুসলমানরা বলে যে ভগবান দূত, শ্রীকৃষ্ণকে দূত বলে, তো পরমাত্মা এক, ঈশ্বর এক, নিরাকার নির্গুণ, সেটাই তো ওরা বলছে। ঠিক আছে, সবাই খুব মন দিয়ে শুনবে। শ্রীকৃষ্ণকে দূত কারা বলছে? মুসলমানরা বলছে, আমরা তো বলছি না। পয়গম্বর মোহাম্মদ নিজেকে কি বলেছেন? আমি পেগম্বর। পেগম্বর মানে মেসেঞ্জার, হি ইজ দ্য মেসেঞ্জার অফ গড। ভগবানের আমি হলাম দূত। কি বলেছে? আমি ভগবানের দূত। যীশু খ্রিস্ট নিজেকে কি বলেছে? আমি ভগবানের পুত্র, দ্য সন অফ গড, তাই তো? কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কোথাও বলেছে যে আমি দূত? ভগবান শ্রীকৃষ্ণ কি কোথাও বলেছে আমি মেসেঞ্জার বা আমি ভগবানের সন্তান? ভগবান ডাইরেক্ট বলেছেন যে আমি ভগবান। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমি ভগবান। আহমাত্মা গুড়াকেশঃ, হে অর্জুন, আমি হলাম সর্বেশ্বর, আমি হলাম ভগবান। আহম সর্বভূতানাম, আমি হলাম সবকিছু, আমি হলাম ঈশ্বর, আমি হলাম ভগবান। পৃথিবীও আমি, লতাপাতাও আমি, বৃক্ষও আমি, নদীও আমি, মনুষ্যও আমি, পশুও আমি, পক্ষীও আমি, সুরও আমি, অসুরও আমি, ধাতুও আমি, অধাতুও আমি। এই সংসারের মধ্যে সবকিছুই হলাম আমি। তো যেখানে ভগবান ডাইরেক্ট বলেছেন যে আমি ভগবান, সেখানে আর কিছু প্রশ্নই থাকে না। তার জন্যই শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। আমি মনে করি আজকে যথেষ্ট প্রশ্ন উত্তরের আমরা অনেক কিছু পেয়েছি, আর বেশি নয়, যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে। আজ আমরা এই প্রশ্নোত্তর পর্বকে এবং আজ পঞ্চম দিবসের কথাকে এখানেই বিশ্রাম দেব।